লবণীয় দিয়ে দিব সিদ্ধ করে রাখা চাল কুমড়া। ঝোলটা বলকে আছে দিয়ে দিব চিংড়ি মাছ। চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। চাল কুমড়াটা সিদ্ধ হয়ে দিছি, পানিটা বলকে আসলে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ছাঁকনিতে ছেঁকে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ। মাছটা হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি। মাছটা হালকা ভাজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। এই তেলের ভিতরে দিয়ে দেব বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজে নেব। দেখুন চিংড়ি মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে, কত লোভনীয়। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, দিয়ে দেব মশলা। মশলা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি, নাহলে শুকনো মশলা পড়ে যাবে। এখানে মশলা ছিল হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। চাল কুমড়া রান্না করলে একটু মশলা কম দিতে হয়। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে গেছে। মশলা যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে। দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাল কুমড়া। 5 মিনিটের মতো কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। চাল কুমড়ো কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা বলকে আছে, দিয়ে দেব চিংড়ি মাছ। দিয়ে দেব বিলাতি ধনিয়া। একটু আগেই দিলাম, এই ধনিয়াটা সিদ্ধ হতে একটু দেরি লাগে। তরকারিটা প্রায় হয়ে আইছে। চাল কুমড়া রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।